ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে বলতে চাই, আসুন বাংলাদেশ দেখুন, সামনে দুর্গা পূজা আছে। দুর্গা পূজার কিভাবে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের তৈরি জনতা। আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা বিকৃত জাতি, তোমরা নিজ দেশে ধর্ম নিরপেক্ষতা বলো, তোমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আছে, মূলত তোমরা ধর্মের উপর আঘাত করেছ। আমাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের ইমানি দায়িত্ব। নবীকে ব্যঙ্গ করা, নবীকে অপমান করা, সারা দুনিয়ার নবীন মুসলমানদের ইমানে আঘাত করা। আমাদের অন্তরে আগুন লেগেছে, আমাদের ইমানে আগুন লেগেছে। এই আগুন দ্বিগুণ হারে চলার পূর্বে ওই পুরোহিতকে গ্রেফতার করে দেখিয়ে দাও যে যাহা করেছে অন্যায় করেছে। দেশবাসী, প্রতিকূল আবহাওয়ায় আপনারা এসেছেন রাসূল প্রেমিক হিসাবে, আল্লাহ এবং রাসূলের পথে চলবো আমরা। আমাদের মধ্যে বিভেদ নাই, আমাদের মধ্যে ধস্তাধস্তি নাই, আমাদের মধ্যে ঐক্য শক্তি গড়ে উঠেছে। বাংলাদেশে সমস্ত আলেম ওলামা বৃহত্তর ঐক্য ধরতে যাচ্ছে দেশের স্বার্থে। যে কোনো আলেম ওলামাদের কর্মসূচি আসুক না কেন, আজকে যেমন প্রতিকূল আবহাওয়া আপনারা সাড়া দিয়েছেন, সামনে সেইভাবে রাজপথে সরব থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারকে জানিয়ে দিতে চাই, এতদিন নিঃস্বকালীন সরকার ভিতরে ভিতরে প্রেমের খেলা খেলেছে। সরকার আপনাকে আমরা বসিয়েছি, আপনি এমন আচরণ করবেন না। প্রতিবাদের সর্বোচ্চ সীমা আপনি দেখিয়ে দিবেন।